মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ইয়েমেনের হুতি বাহিনী দাবি করেছে তারা সৌদি আরবের রয়্যাল সৌদি এয়ারফোর্সের একটি তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে। যদি এই দাবি নিশ্চিত হয় তাহলে এটি হবে বিশ্বের কোন যুদ্ধক্ষেত্রে এই অত্যাধুনিক ড্রোনের প্রথম ক্ষয়ক্ষতি। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, ইয়েমেনের আল জাফ এলাকায় একটি সামরিক অভিযানের সময় তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। হুতি সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে একটি ড্রোনকে আকাশ থেকে নিচে পড়তে দেখা গেছে। ধ্বংসাবশেষের ছবিতে 20703 নম্বর যুক্ত একটি টেল সেকশনও দেখা যায়। তবে এখন পর্যন্ত সৌদি আরব এই ঘটনার আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেনি। স্বাধীন কোনো তদন্ত সংস্থাও এখনো নিশ্চিত করে বলেনি যে ড্রোনটি কিভাবে বিধ্বস্ত হয়েছে। তাই হুতির দাবি এখনো স্বাধীনভাবে যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ঘটনাটি সত্য হলে এটি শুধু একটি ড্রোন হারানোর ঘটনা নয়, বরং এটি প্রমাণ করবে যে হুতির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে এবং তারা উচ্চতায় উঠতে সক্ষম উন্নত যুদ্ধ ড্রোনকেও লক্ষ্যবস্তু করতে পারছে। উল্লেখ, এর কয়েক সপ্তাহ আগে হুতির সৌদি আরবের একটি উইন লং 2 নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। ফলে সৌদি আরবের আকাশ নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের ধারণা, এই ঘটনার সত্যতা নিশ্চিত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন দেশে ড্রোন যুদ্ধের কৌশল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যতে মানববিহীন যুদ্ধ বিমানের ব্যবহার নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু হতে পারে।